আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কারো কাপড় বাই দিনা। এটা 20শে জানুয়ারির একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ডিসেম্বরে আমার বাবা অসুস্থ ছিল, তো তখনই মানতি করেছিলাম যে বাবা সুস্থ হয়ে হসপিটাল থেকে বাসায় ফিরলে তো দেশে কিছু লোক খাইয়ে দেব। তো এই জন্যই আর কি এখানে এখন রুই মাছ মেখে নিচ্ছি। বড় বড় পিসের রুই করে নিয়েছি যাতে খেয়ে মজা পায়। তো প্রথমে আমি আলাদা করে মাছের জন্য হলুদ, মরিচ, লবণ, লেবুর রস সব কিছু একসাথে মেখে নিয়েছি। তারপর তেল দিয়ে দিয়েছি। তেল দিলে কি মাছের যে মশলাটা এটা মাছের ভিতরে ভালো মতন ঢোকে। তো ম্যারিনেট করে এটা রেখে দিলাম। আর এর আগেই মাংসটা ভালো করে ভিনেগার দিয়ে ধুয়ে সুন্দর করে ময় মশলা দিয়ে ম্যারিনেট করেছি। আর এখন বসিয়ে দিব ডালের জন্য এখানে হলুদ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মেখে ডালটা পানি দিয়ে বসিয়ে দিব। ডাল হতে হতে আমি আরেক দিকে মাছ ভেজে নেব। তো এই যে মাছের জন্য ফ্রাই প্যান গরম করে সেখানে তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হলে তারপরে মাছটা দেবো। তেলটা পুরোপুরি গরম করে মাছটা দিলে মাছটার তেলের সাথে লাগে না। তো আবার যখন মাছটা এক পাশ সুন্দর মতো ভাজা হয়ে যাবে তখন যদি উল্টে দিই তাহলে মাছের যেই সাইড আছে এগুলো ভাঙে না। তো এই যে দেখুন আমার এক পাশ ভাজা শেষ, এই জন্য আমি এখন উল্টে দিচ্ছি সুন্দর করে। দেখুন কি সুন্দর কালারটা আসছে, আমি এরকমই কালার রাখবো। তো এই পাশটা আবার এরকম কালার হয়ে গেলে তখন মাছগুলো নামিয়ে নিব। যেহেতু এগুলো সবজি দিয়ে রান্না করব তাই বেশি কড়া করে ভাজবো না। রান্না করার মাছ একটু কম করে ভাজতে হবে। আপনার মাছের ভাজার যে সাউন্ডটা পাচ্ছেন এটাতেই বুঝতে পারবেন। আর এখন ভেজে নেব মুরগির মাংস। মাছ ভাজা শেষ। তো মুরগির মাংস ভেজে তারপরে আগে মাছ রান্না করব, দেন বাকি সব কিছু। আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিলাম। আর এই যে এদিকে ডাল হয়ে গেছে, এখন ডাল বাগার দেওয়া হবে তাই ওইদিকে কড়াই বসিয়ে দিয়েছে। আর দুই চুলাতে রান্না, মাংসটাও কড়া করে ভাজা হবে, তার মাংসটা রান্না করা হবে। এই জন্য মাংসটাও অল্প করে ভেজে নামিয়ে নেওয়া হচ্ছে। মাংস ভাজতে আমার 2 ব্যাচে মাংস দিতে হচ্ছে, কারণ মাংসের পরিমাণ বেশি ছিল এই জন্য। তো এই যে দেখুন সবগুলো মাংস ভাজা শেষ। এখন প্রথমে ভাজি করে নিয়েছি। এখানে আপনার মিক্সড সবজির ভাজি, এখানে আছে আলু, গাজর, মূলা, পেঁয়াজ ফুল, সিম। তো সবগুলোর একসাথে দিয়ে হালকা একটু হলুদ, মরিচ এবং লবণ দিয়ে এই ভাজিটা করা হয়। এই ভাজিটা খেতে অনেক মজা হয়, আর কালো জিরার ফোড়ন দিলে তার কোনো কথাই নেই। ভাজি শেষে মাছ রান্না করে ফেলছি। সব কিছু সম্পূর্ণ ব্লগ নেওয়া যায়নি, কারণ কাজের মাঝে এত ভিডিও করা যায় না। তো এই যে আজকে রান্না বাড়া, সবাই পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটা।